নমস্কার বন্ধুরা, আজকে চৈত্র নবরাত্রি সম্পর্কে কথা বলবো। চৈত্র নবরাত্রি এবার 2025 সালে শুরু হয়েছে 30শে মার্চ থেকে, আর এটা চলবে 7ই এপ্রিল পর্যন্ত। চৈত্র নবরাত্রি অর্থাৎ নবরাত্রিও বলা হয়। এই চৈত্র নবরাত্রি সেটা হচ্ছে মা দুর্গার 9টা রূপের পুজো। এই মা দুর্গার 9টা রূপের যে পুজো, এইটা আমাদের সারা ভারতবর্ষে হয়ে থাকে। এই নবরাত্রি প্রচলন রয়েছে, তবে বাংলায় একটু কম, অতটাও প্রচলিত নয়। মানে বাংলার ঘরে ঘরে যেরকম দুর্গা পুজোটা আশ্বিন মাসে হয়, সেই রকম কিন্তু নবরাত্রি পালিত হয় না। সেটা হচ্ছে হয়তো বিভিন্ন কারণে হতে পারে। এবার সঠিক কারণ আমার জানা নেই। তবে নবরাত্রি আমাদের বাংলায় কিন্তু বাসন্তী পূজা কিংবা অন্নপূর্ণা পূজা এগুলো হচ্ছে, কিন্তু চৈত্র নবরাত্রি ঠিক অনুসারে এই 9টা দিনের যে মা দুর্গার পুজো করা, মা দুর্গার এই 9টা রূপের পূজা সব ঘরেই কিন্তু পালিত হয় না, সব ঘরেই করা হয় না। এবার অনেকের মতে হচ্ছে ভীষণ কঠিন ব্যাপারটা, এরকমও আছে। তবে আমি বলবো খুব সহজভাবেই কিন্তু ঘরে নবরাত্রির পুজো আয়োজন করা যায়। খুব কঠিন এটা নয়, বরং আমাদের অন্যান্য পুজো অর্থাৎ লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো কিংবা কালী পুজো অনেক বেশি কঠিন। সেইখানে চৈত্র নবরাত্রির পুজো কিন্তু এমন কিছু কঠিন পুজোও নয়। এবং এই পুজো কিন্তু অবাঙালিদের মধ্যে ভীষণভাবে প্রচলিত। সারা ভারতবর্ষে বিশেষ করে উত্তরের দিকে ভীষণভাবে আর কি প্রচলিত। শুধু উত্তর নয়, দক্ষিণ ভারতেও কিন্তু এই নবরাত্রির ভালোভাবে প্রচলন রয়েছে। যাই হোক, এবার আসল কথায় আসে। এই চৈত্র নবরাত্রি কেন, কিভাবে, কোথা থেকে কেন এলো? এই চৈত্র নবরাত্রি মেনলি যখন ব্রহ্মা দুর্গার এই 9টি রূপের নামকরণ করেছিলেন। 9টি নামের 9টি বৈচিত্র্যময় রূপভেদ রয়েছে। এই 9টি রূপের নাম হলো শৈলপুত্রী, এটা প্রথম দিন পুজো করা হয়। তারপর ব্রহ্মচারিণী দ্বিতীয় দিনে, তৃতীয় দিনে চন্দ্রঘণ্টা, চতুর্থ দিনে কুষ্মাণ্ডা, পঞ্চম দিনে স্কন্দমাতা, ষষ্ঠ দিনে কাত্যায়নী, সপ্তম দিনে কালরাত্রি, অষ্টম দিনে মহাগৌরী এবং নবম দিনে সিদ্ধিদাত্রী। শৈলপুত্রী হচ্ছে নবরাত্রির প্রথম রাতে পুজো হয় বলে নবদুর্গার প্রথম রূপ শৈলপুত্রী। শৈল মানে হচ্ছে পাহাড় বা পর্বত। হিমালয় পর্বতের কন্যা দুর্গার আর এক নাম শৈলপুত্রী। এখানে দেবীর বাহন ষাঁড়, তার এক হাতে থাকে ত্রিশূল এবং অন্য হাতে থাকে পদ্ম, এবং ইনি হচ্ছে শক্তির প্রতীক। এরপর ব্রহ্মচারিণী। ব্রহ্মচারিণী হচ্ছে দ্বিতীয় দিনে পূজা হয়ে থাকেন ব্রহ্মচারিণী দেবী, যিনি স্বয়ং ব্রহ্মাকে জ্ঞান দান করেন, ভক্তকেও ইনি ব্রহ্মত্ব প্রাপ্তি করান। এখানে তার এক হাতে রুদ্রাক্ষের জপমালা এবং অন্য হাতে থাকে কমণ্ডলু। তৃতীয় রাতে পুজো হয় চন্দ্রঘণ্টা। দেবী চন্দ্রঘণ্টার, তার মাথায় থাকে চাঁদ। দেবী দুর্গার মহিষাসুর বধের জন্য দেবরাজ ইন্দ্রের প্রদত্ত ঘণ্টা, যার মধ্যে গজরাজ ঐরাবতীর মহাশক্তি নিহিত ছিল। চন্দ্রের চেয়েও সুন্দরী তিনি। এরপর দেবী কুষ্মাণ্ডার পুজো হয় নবরাত্রির চতুর্থ রাতে। উষ্মা অর্থ তাপ, দুর্বিসহ ত্রিতাপ হল কুষ্মা, যিনি এই ত্রিতাপ নিজের মধ্যে ধারণ করেন। কথিত আছে দেবী তাঁর এই রূপে মহাবিশ্বের সৃষ্টি করেছিলেন, তাই তিনি মহাবিশ্বের স্রষ্টা হিসেবে পূজিতা হন। এরপর পঞ্চম রাতে পুজো হয় নবদুর্গার পঞ্চম রূপ স্কন্দমাতার। কার্তিকের আর এক নাম স্কন্দ, আর দেবী হলেন দেব সেনাপতি কার্তিকেয় বা স্কন্দের মা, তাই দেবী স্কন্দমাতার পূজা হয়। এরপর ষষ্ঠ রাতে পূজা হয় নবদুর্গার ষষ্ঠ রূপ কাত্যায়নীর। পুরাণ অনুযায়ী দেবী দুর্গা তার কন্যা রূপে জন্ম নেন, তাই দুর্গার রূপের নাম কাত্যায়নী। এরপর কালরাত্রি, এখানে দেবী কৃষ্ণবর্ণা। এই কৃষ্ণবর্ণা দেবীর রূপ হচ্ছে এই রূপে উপাসিত হয় কালিকা রূপে। এই রূপে দেবী ভক্তের শুভ করেন। অন্যদিকে তিনি শুভঙ্করী, দেবীর বাহন গর্দভ। নবরাত্রির সপ্তম রাতে পূজিতা হন দেবী কালরাত্রি। অষ্টম দিনে পূজিতা হন গৌরবর্ণা দেবী মহাগৌরী। প্রচলিত বিশ্বাস, নবরাত্রির অষ্টম রাতে তাঁর পূজা করলে সব পাপ ধুয়ে যায়। সাদা পোশাক পরিহিতা, 4 হাত বিশিষ্টা দেবীর বাহন ষাঁড়। দেবীর এক হাতে শোভিত বরাভয় মুদ্রা, বাকি 3 হাতে থাকে পদ্ম, ত্রিশূল ও ডমরু। এরপর নবম দিনে পূজা হয় সিদ্ধিদাত্রী। সিংহবাহিনী দেবীর 4 হাতে আশীর্বাদী মুদ্রা, তিনি সিদ্ধি দান করেন। দেবী ভগবত পুরাণে আছেন স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পূজা করেছিলেন। সিদ্ধিদাত্রীর আশীর্বাদেই সর্বসিদ্ধি লাভ হয় ভক্তদের, এবং স্বয়ং মহাদেবও সিদ্ধি লাভ করেছিলেন দেবীর পূজা করে, তাই দেবীর নাম সিদ্ধিদাত্রী।
এইখানে এই 9টা রূপের পুজো করার জন্য আমাদের মানে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটি ঘট, এবং ঘটের মধ্যে নারকেল দিতে হবে। নারকেলের ওপর যেরকমভাবে এই যে দেওয়া আছে লাল চেলি দেওয়া থাকে, পুজোর জন্য ফুল লাগছে, লাল ফুল অবশ্যই লাগবে, এবং এই ঘরটা বিছানো হবে চালের ওপর, এবং চালটাকে 8 ভাগে ভাগ করে নিয়ে তার উপর ঘরটা বসানো হবে। এবং এই ঘটের পরে দেবীর মূর্তি অথবা ফটো, যা কিছু কোনো ছবি দেওয়া যেতে পারে। সামনে থাকবে গণপতি অথবা গণেশ, এবং ওই দেবীর আর এক পাশে থাকবে হচ্ছে একটি সরা, যে সরার মধ্যে কিছুটা মাটি থাকবে এবং মাটির মধ্যে থাকবে জব অথবা ধান, কেন এইটা 9 দিনে ফুটে উঠবে, ফুটে অঙ্কুরিত হবে। এবং সামনে মানে ঘটের সামনে থাকবে নবগ্রহ, সেটা থাকবে 9টা সুপুরি, ওই অল্প অল্প চালের ওপরে 9টা সুপুরি বসাতে হবে। এটা নবগ্রহ পূজা হিসাবে করা হবে। প্রত্যেক দিন যিনি পুজো করবেন বেশিরভাগ সময় একাহারী হন আর কি, না হলে নিরামিষ খাবার। এখানে কিন্তু এই বাড়িতে যখন দেবীর পুজো হবে, যে বাড়িতেই হবে সেই বাড়িতে যেন কোনো রকম আমিষের মানে রান্না না হয়, পুরোপুরি নিরামিষ থাকতে হবে এই 9টা দিন, পুরোপুরি নিরামিষ রান্না, আর দেবীর ভোগ হিসেবে মিষ্টি, ফল এগুলো থাকবে।